জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সব অপকর্মে সহযোগী সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলল হান্নান মাসুদ। হত্যা, চাঁদাবাজি ও আইন শৃঙ্খলার অবনতি রোধে সরকারকে কঠোর হতে হবে বলল সাইফুল হক। স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে বলল সেলিম উদ্দিন। অবৈধ সংযোগ সরকারের অব্যবস্থাপনার জন্য গ্যাস সংকট বলল জামায়াত ইসলামী। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে 10 মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সব অপকর্মে সহযোগী সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলল হান্নান মাসুদ। আওয়ামী লীগের সব অপকর্মে সহযোগী ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু। এমন অভিযোগ তুলে তার বিচার ও গ্রেপ্তার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য এমপি হান্নান মাসুদ। তিনি বলেন, 24-এর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর অপসারণ চেয়েছিলাম। এখন একই কারণে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হান্নান মাসুদ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে সাবেক রাষ্ট্রপতি কয়েকবার রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন করেছেন। শেখ হাসিনার পদত্যাগ পত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার বিষয়ে শাহাবুদ্দিন চপ্পু একবার বলেছেন পদত্যাগ পত্র দেওয়া হয়েছে, আবার বলেছেন দেওয়া হয়নি। তিনি সরাসরি শপথ লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতির মতো পদে থেকে এভাবে শপথ লঙ্ঘন করা এক ধরনের রাষ্ট্রদ্রোহের অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। হত্যা, চাঁদাবাজি ও আইন শৃঙ্খলার অবনতি রোধে সরকারকে কঠোর হতে হবে বলল সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের 2 বছর পরও দারিদ্র্য, কর্মহীনতা, মূল্যস্ফীতি ও শিল্প কারখানা বন্ধ হওয়ার মতো সংকট রয়ে গেছে। বিদেশি অর্থ পাচার, আর্থিক খাতের অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হত্যা, চাঁদাবাজি ও আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। কালের দাবি প্রকাশনা থেকে প্রকাশিত সাইফুল হক, যে জীবন মানুষের তরে সংকলনে সাইফুল হকের দীর্ঘ রাজনৈতিক জীবন, আদর্শ সংগ্রাম এবং বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক ধারায় তার অবদানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট রাজনীতিক, গবেষক, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সহযোদ্ধাদের নিবন্ধন, মূল্যায়ন, স্মৃতিচারণ, সাক্ষাৎকার, আত্মকথনের পাশাপাশি তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে একটি কালপঞ্জি সংযোজিত হয়েছে। সাইফুল হককে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমাজমুখী রাজনৈতিক ধারার একজন গুরুত্বপূর্ণ চিন্তক, সংগঠক এবং সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়নের প্রয়াস থেকেই এই সংকলন প্রকাশ করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে তার রাজনৈতিক দর্শন, সংগ্রাম এবং জনসম্পৃক্ত রাজনীতির অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে বলল সেলিম উদ্দিন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি অভিযোগ করেন, কলকারখানা, ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রত্যাশিত উন্নতি হয়নি, এখনো কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এর বাস্তবায়ন ও দৃশ্যমান অগ্রগতি নেই। ক্ষমতাসীনদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তার দাবি, বিএনপি অতীতে সংবিধান পরিবর্তনের কথা বললেও এখন সেই সংবিধানকেই আঁকড়ে ধরছে, অথচ জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপি পেয়েছে। জনগণের রায় চূড়ান্ত, এর ঊর্ধ্বে কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন সেলিম উদ্দিন। রাজধানীর নাগরিক সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা শহর চাঁদাবাজি ও টেন্ডারবাজির নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনার অভাবে শহরটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রমাণ। জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার সমাধানের
দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা মাঠে নেমে আন্দোলন করবে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দালাল চক্র নির্মূলেরও দাবি জানান তিনি। অবৈধ সংযোগ সরকারের অব্যবস্থাপনার জন্যই গ্যাস সংকট বলল জামায়াত ইসলামী। দেশে চলমান গ্যাস সংকটকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো পায়তারা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে চলমান সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। রোববার এক বিবৃতিতে এই দাবি জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। বিবৃতিতে তিনি বলেন, দেশের নাগরিকরা নিত্য প্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছে। এর ফলে বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজি চালিত যানবাহনের চলাচল এবং শিল্প কারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে। এতে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জামায়াতের এই নেতা বলেন, দেশবাসীর ধারণা অবৈধ গ্যাস সংযোগ, সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো অপচেষ্টা চলছে কিনা সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন। তিনি আরো বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে নতুন গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও খনন, বিদ্যমান গ্যাসকূপ থেকে উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এম নাসির উদ্দিন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এইসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক করবে। রাজধানীতে 10 মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণ। রাজধানীর উত্তরার একটি মদের বারের পেছনের সড়কে 10 মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার 25 জুলাই দিবাগত রাত 12টার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকার মার্গারিটা ও কিচেন হাউস নামে একটি বারের পেছনে 2 নম্বর সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তি হেলমেট পরা অবস্থায় এসে দুটি বস্তু ফেলে দ্রুত চলে যায়। এর কিছুক্ষণ পর সড়কে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই উত্তরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরা পুলিশ থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান এবং উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম। তবে পুলিশ ঘটনাটিকে ককটেল বিস্ফোরণ হিসেবে নিশ্চিত করেনি। উত্তরা জোনের এসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মোটর সাইকেলে আসা ব্যক্তিরা দুটি আতশবাজি ফুটিয়ে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।